আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যারা অষ্টম শ্রেণীতে আছো, তোমাদের অষ্টম শ্রেণীর গণিত বইয়ের ক্ষুদ্র সঞ্চয় ভবিষ্যৎ গড়ি অভিজ্ঞতাটির বেসিক বিষয়াবলী নিয়ে আমি এর আগের ভিডিওতে আলোচনা করেছি। আজকে এই অধ্যায়ের অনুশীলনের 2 এবং 3 নম্বর প্রশ্নটি আমরা করব। তো এই 2 নম্বর প্রশ্নে আছে আমাদের জেবিন তার বন্ধুর সাথে ব্যবসায় শেয়ার থেকে 6 মাসে 23,000 টাকা মুনাফা পেল। মুনাফার হার 8% হলো, ওই ব্যবসায় জেবিনের মূলধন কত? আমাদের এখানে কি কি দেওয়া আছে আমরা আগে দেখি। 6 মাসে বলা আছে, তার মানে আমাদের সময় হচ্ছে এন, এন হচ্ছে 6 মাস। আমরা এখানে এন এর মান আমরা জানি বছরে প্রকাশ করতে হয়। তো সেক্ষেত্রে আমরা এই 6 মাসকে বছরে নিতে হলে, যেহেতু 12 মাসে 1 বছর, তাহলে 12 দিয়ে ভাগ করে আমাদের হচ্ছে 6 মাসকে বছরে কনভার্ট করতে হবে। তো এটা কাটাকাটি করলে হবে 2/1 বছর। তাহলে আমাদের মুনাফার হার দেওয়া আছে হচ্ছে 8%। তার মানে আর সমান, মুনাফার হারকে আমরা আর দ্বারা প্রকাশ করি, আর এর মান হচ্ছে 8%। আর হচ্ছে মুনাফা পেল 23,000 টাকা মুনাফা পেল, তার মানে আই এর মান হচ্ছে 23,000 টাকা। তাহলে আমাদের বের করতে বলছে কি মূলধন কত। মূলধন পি সমান হচ্ছে কত? আমরা জানি পি আই ইকুয়াল টু পি এন আর। তো আমাদের আই এর মান দেওয়া আছে হচ্ছে 23,000, আর পি এর মান দেওয়া আছে, পি এর মান বের করতে হবে। পি এর মান রেখে দিলাম, এন এর মান হচ্ছে 2/1, আর 8% মানে হচ্ছে আমরা জানি 100/8। হলো 100/8। এখানে যেহেতু পি এর মান আমাদের বের করতে হবে, পি এর মানটাকে আমি ডান পাশে রেখে দিয়ে অন্য মানগুলোকে বামে যদি নিয়ে আসি, তাহলে আমাদের হয় কত? 23,000। 2 এবং 100 দুটাই ডান পক্ষে হরে থাকার কারণে বামে আসাতে এগুলো হয়ে যাবে, লবে চলে আসবে। তাহলে 2 100, আর এদিকে 8 যেহেতু লবে আছে, 8 চলে আসবে হরে, সমান হবে হচ্ছে পি। তো কাটাকাটি করলে আমাদের 2 4 দুগুণে 8, 4 দিয়ে কাটাকাটি করলে 4 25 100। 23 এবং 25 গুণ করলে আমরা পাবো 375, আর 3 শূন্য 3 শূন্য, এটা হচ্ছে পি এর মান। বা আমাদের পি সমান হচ্ছে 3,75,000 এটা। তাহলে মূলধন আমরা পেলাম হচ্ছে, জেবিনের মূলধন আমরা পেলাম হচ্ছে 3,75,000 টাকা। আশা করি এই সমস্যাটি এখন তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে। আমি 3 নাম্বার অঙ্কটা যদি আবার দেখি, তোমরা যারা ভিডিও না বুঝতে পারলে আবার শুরু থেকে টেনে দেখবে, আশা করি বুঝতে পারবে। তারপরে আমি আরেকবার বুঝিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে আমাদের যেহেতু এখানে কোথাও চক্রবৃদ্ধি মুনাফার কথা বলা নেই, আমরা এখানে সরল মুনাফা নিচ্ছি। সরল মুনাফার সূত্র হচ্ছে আই ইকুয়াল টু পি এন আর। তো এখানে আমাদের মূলধন বের করতে বলছে, তার মানে পি এর মান আমাদের জানা নেই, এজন্য পি এর মান প্রশ্নবোধক চিহ্ন দিয়ে রাখছি। 6 মাসে বলা হয়েছে, সময় বলা হয়েছে 6 মাস। তো আমরা 6 মাস দিয়ে আমরা আমাদের এই অঙ্কগুলো করি না, আমরা এগুলোকে বছরে করি। তো এই জন্য 6 মাসকে বছরে কনভার্ট করার জন্য আমরা জানি 1 বছরে 12 মাস, এজন্য 12 দিয়ে ভাগ করে আমরা এটাকে বছরে কনভার্ট করছি। আর এর মান দেওয়া মুনাফার হার, আর এর মান দেওয়া আছে হচ্ছে 8%। 8% মানে হচ্ছে 8/100। আর 6 মাসে তার হচ্ছে 23,000 টাকা মুনাফা পেলো, এজন্য আমরা আই এর মান লিখছি। আই হচ্ছে ইন্টারেস্ট বা মুনাফা, সেটা 23,000 টাকা লিখলাম। আমাদের তাইলে সূত্রে আমরা মানগুলো বসিয়ে দিলাম। এই 2 এবং 100 দুইটাই ডান পক্ষে হরে থাকার কারণে এই দুটাকে আমি হরে থাকার কারণে বামে নিয়ে আসলে এগুলো দুইটাই লবে চলে আসবে, আর 8 এখানে লবে থাকার কারণে হরে চলে আসবে। 2 আর 8 কাটাকাটি করলে হয় 4, 4 দিয়ে 100 কে কাটাকাটি করলে হয় 25, 25 দিয়ে 23,000 কে গুণ করলে হয় আমাদের 3,75,000 টাকা। এর পরবর্তী অঙ্কে শিমুল হচ্ছে যে 80,000 টাকা, 80,000 টাকা, 80,000 টাকা কোনো ব্যবসায় খাটিয়ে 2 বছরে 1,75,000 টাকা মুনাফা পেল। শিমুলের শতকরা কত টাকা মুনাফা হলো? শতকরা মুনাফা হলো মানে আসলে মুনাফার হার কত এটা জানতে চাইছে। শতকরা মুনাফা মানে হচ্ছে মুনাফার হার। মুনাফার হার মানে আমরা এটাই বুঝি যে শতকরা মুনাফা, অর্থাৎ প্রতি 100 টাকায় কত মুনাফা পেল, সেটাই হলো মুনাফার হার। এটা আমাদেরকে বের করতে হবে। তাহলে কি কি দেওয়া আছে আমরা দেখি। আমাদের দেওয়া আছে হচ্ছে সে খাটাইছে কত টাকা, 80,000 টাকা। তার মানে এটা হচ্ছে তার মূলধন। মূলধন হচ্ছে 80,000 টাকা। তারপরে হচ্ছে কত সময়ের জন্য খাটাইছে, এন মানে 2 বছর। তাহলে এন এর মান হচ্ছে 2 বছর।
তার 1,75,000 টাকা মুনাফা পেল, তার মানে মুনাফা হচ্ছে আমরা জানি হচ্ছে আই এর মান হচ্ছে 1,75,000 টাকা। তাহলে পি এন আই, আর শুধু আমাদের মুনাফার হারটা আমরা জানি না। মুনাফার হার আর সমান হচ্ছে আমরা জানি না, এটা বের করতে হবে। আমরা যেহেতু এখানে চক্রবৃদ্ধি মুনাফার কোনো কথা নাই, সরল মুনাফার ক্ষেত্রে আমরা জানি হচ্ছে I equal to P N R। আমাদের এখানে কি কি মান দেওয়া আছে, যে মানগুলো দেওয়া আছে সেগুলো আমরা বসাই। সেটা হচ্ছে আই এর মান দেওয়া আছে হচ্ছে 1,75,000 টাকা, পি এর মান দেওয়া আছে হচ্ছে 80,000 টাকা, গুণ এন এর মান 2 বছর, আর এর মানটা আমরা জানি না। এখান থেকে আমার যেটা আর এর মান লাগবে, তাহলে আমি আর এর মানের পক্ষ পরিবর্তন না করে বাকি দুইটা মানকে পক্ষ পরিবর্তন করে লিখছি। এই দুইটা এখানে গুণ আকারে আছে, তাহলে পক্ষ পরিবর্তন করলে দুইটাই ভাগ আকারে চলে আসবে হরে। 1,0,2,0,3,0 1,0,2,0,3,0 কাটাকাটি করলে আমাদের হচ্ছে যে এখানে, তাহলে আমরা এখানে যদি আরো কাটি তাহলে হয় কত, 5 দিয়ে কাটাকাটি করলে 3 5 15, 5 5 25, আর নিচে হয় হচ্ছে আমাদের এই 5 16 80। তাহলে উপরে উপরে হয় হচ্ছে 35 আর নিচে হয় 16 দুগুণে 32 সমান আর। এটাকে আমরা ক্যালকুলেটরের সাহায্যে করলে আমরা পাবো 1.09375 সমান হচ্ছে আমাদের আর। আমরা জানি আর কে শতকরায় প্রকাশ করে নিতে হয়, কারণ আমরা জানি মুনাফার হারকে শতকরায় প্রকাশ করতে হয়। সেজন্য আমরা 1.09375 এটার সাথে 100% গুণ দিয়ে দেব। তাহলে আমাদের মুনাফার হার আর এর মান দাঁড়াবে হচ্ছে 109.375%। মুনাফার হার 109.375%। এই চ্যাপ্টারে এ সম্পর্কিত আরো অনেক প্রশ্ন আছে, তা আমি এরপরে আরো একটা অঙ্ক করি। সেটা হচ্ছে আমাদের কত দেওয়া আছে, জনি ভুট্টা মুছে। তোমরা না টেনে ভিডিওটা পুরোপুরি দেখার চেষ্টা করবে এবং খাতা কলম নিয়ে হাতে কলমে অঙ্কটা করবে, কাটাকাটি প্রয়োজনে ক্যালকুলেটর ব্যবহার করতে পারো, করে এই অঙ্কগুলো করবে। তাহলে পরবর্তী প্রশ্নটা হচ্ছে, জনি 50,000 টাকা ব্যাংকে জমা রাখলো। জনি 50,000 টাকা ব্যাংকে জমা রাখলো। মুনাফার হার 7.5% হলে, মুনাফার হার 7.5% হলে কত বছরে জনি 3 লক্ষ টাকা মুনাফা পাবে। আর একটা প্রশ্ন লিখি, 10% হার মুনাফায় 10% মুনাফা হারে 3 লক্ষ টাকা কত বছরে মুনাফা আসলে দ্বিগুণ হবে। আমরা 4 নম্বর অঙ্কটা আগে দেখি। জনি 50,000 টাকা ব্যাংকে জমা রাখলো, তাহলে তার জনির আসল হচ্ছে আমাদের 50,000 টাকা, যেহেতু সে 50,000 টাকা ব্যাংকে জমা রাখছে।
মুনাফার হার 7.5%, তার মানে আর হচ্ছে 7.5%। কত বছরে জানি এত টাকা মুনাফা পাবে বলেই দিছে মুনাফা, তার মানে এটা হচ্ছে আয়ের মান। আয় হচ্ছে কত? 3 লক্ষ টাকা। আমাদের বলছে কত বছরে, কত বছরে, তার মানে আমাদের এন এর মানটা অজানা, তো এন এর মানটা বের করতে হবে। আমরা সরল মুনাফার ক্ষেত্রে আমরা জানি আই ইকুয়াল টু, আমরা জানি হচ্ছে আই ইকুয়াল টু পি এন আর। আই এর মান দেওয়া আছে 3 লক্ষ টাকা, পি এর মান দেওয়া আছে 50,000 টাকা, এন এর মান দেওয়া নেই, আর এর মান দেওয়া আছে 7.5%। তো 7.5%কে যদি আমি ভাগ করে নিই, তাহলে 7.5%কে আমি লিখতে পারি হচ্ছে 7.5 ভাগ হচ্ছে 100। আমাদের এখানে হবে 7.5 ভাগ হচ্ছে 100। 1 শূন্য 2 শূন্য কেটে দিয়ে, তাহলে আমি এখন হচ্ছে এন এর মান যেহেতু লাগবে, তো এন এর মানটাকে আমি ডানেই রাখি। এই পাশে লিখলাম 3 লক্ষ, এদিকে 500, এদিকে আছে এই লবে, আর 500কে এদিকে লিখলাম হরে। এছাড়া 7.5 এদিকে আছে লবে, এদিকে লিখলাম হরে। তখন আমরা পেলাম হচ্ছে 0 কেটে দিয়ে, আমরা এখানে পাই কত? 5 একে 5, 5 6 30, 600 টাকা। এটাকে আমরা কাটাকাটি করলে কত পাবো? দশমিক তুলতে হলে আমাদের 600 লিখে 7.5কে আমি 75 এখানে উপরে 0 দিয়ে লিখতে পারি। তাহলে আমরা এটাকে যদি কাটাকাটি করি, তাহলে 3 দিয়ে কাটলে 3 25 75, এখানে 3 200 600। আবার এখানে হচ্ছে 5 দিয়ে কাটলে 5 দুগুণে 10, 5 5 25, 5 একে 5, কত 540। তাহলে এমন হয় আমাদের 80 বছর। এন সমান হয় আমাদের 80 বছর। এন সমান হয় আমাদের 80 বছর। এন সমান হয় আমাদের 80 বছর। তাহলে সে কত বছরে মুনাফা পাবে? কত বছরে সে পাবে 3 লক্ষ টাকা মুনাফা? 80 বছরে। সুতরাং সে 80 বছরে 3 লক্ষ টাকা মুনাফা পাবে। আমাদের পরবর্তী প্রশ্ন দেওয়া আছে 10% মুনাফা হারে 3 লক্ষ টাকা কত বছরে মুনাফা আসলে দ্বিগুণ হবে? এই মুনাফা আসলে দ্বিগুণ হওয়ার অর্থ কি দাঁড়ায়? মুনাফা আসলে আমরা জানি এটার ভিতরে মুনাফাও আছে, আসলও আছে। মুনাফা আসলে দ্বিগুণ হওয়া মানে আসল যদি হয় 3 লক্ষ টাকা, মুনাফা আসল দ্বিগুণ মানে হবে হচ্ছে 6 লক্ষ টাকা। তাহলে আমরা যদি মুনাফা আসল দ্বিগুণ হওয়ার অর্থ হলো মুনাফা, যেহেতু আমাদের 3 লক্ষ টাকা হচ্ছে আসল, তাহলে মুনাফা আসল হবে 3 লক্ষর দ্বিগুণ মানে হচ্ছে 6 লক্ষ টাকা। মুনাফা আসল সমান হবে আমার 6 লক্ষ টাকা। আমাদের এখানে আসল দেওয়া আছে হচ্ছে কত? 3 লক্ষ টাকা। তাহলে তার মুনাফা হবে কত? মুনাফা হবে 6 লক্ষ বিয়োগ, মুনাফা হবে হচ্ছে 6 লক্ষ বিয়োগ 3 লক্ষ টাকা, তার মানে 3 লক্ষ টাকা। তাহলে মুনাফা আসল, আমাদের আসল পি সমান হলো 3 লক্ষ টাকা, মুনাফা আই সমান হলো 3 লক্ষ টাকা। তাহলে আসল পেলাম, মুনাফা পেলাম, মুনাফার হার আর এর মান দেওয়া আছে হচ্ছে 10%। আমাদের বলছে যে কত বছরে, তাহলে এন এর মান আমরা জানি না, এন এর মান আমরা লিখলাম হোয়াট। তাহলে আমরা আবার একটু প্রশ্নটা দেখি। 10% মুনাফা হারে 3 লক্ষ টাকা কত বছরে মুনাফা আসলে দ্বিগুণ হবে? মুনাফা আসলে দ্বিগুণ হওয়ার অর্থ হচ্ছে আসল যেহেতু 3 লক্ষ, তার দ্বিগুণ হচ্ছে 6 লক্ষ। তাহলে মুনাফা আসলের ভিতরে মুনাফাও আছে প্লাস আসলও আছে।
তো আমরা মুনাফা পেতে হলে আমার মুনাফা আসল থেকে কি আসলকে বিয়োগ করতে হবে। মুনাফা আসল থেকে বিয়োগ করতে হবে আসলকে। মুনাফা আসল হচ্ছে 6 লক্ষ টাকা, তার থেকে বিয়োগ করলাম 3 লক্ষ টাকাকে, বিয়োগ করলে আমরা পেলাম মুনাফা হচ্ছে 3 লক্ষ টাকা। এখন আমরা যেহেতু মুনাফা সরল মুনাফা সূত্র আমরা জানি হচ্ছে I ইকুয়াল টু পি এন আর। এখানে আমাদের যে মানগুলো দেওয়া আছে এগুলো বসাই। আই এর মান হলো 3 লক্ষ টাকা, পি এর মানও 3 লক্ষ টাকা, এন এর মান জানি না, আর আর এর মান হচ্ছে 10%। 10% যে কথা, 10 ভাগের 100 একই কথা, 100 তাহলে 1 শূন্য 1 শূন্য, এখানে 1 শূন্য, এখানে 1 শূন্য কেটে দিলাম। তাহলে আমাদের এখানে এন এর মান যেহেতু লাগবে তো এন কে ফেলে রাখি, আর এদিকে যে মানগুলো আছে এগুলো লিখে 3 লক্ষ, এই 30,000 এদিকে আছে লবে, এদিকে আসলে হবে হরে। তাহলে কাটাকাটি করলে আমাদের 1 শূন্য 2 শূন্য 3 শূন্য 4 শূন্য, 1 শূন্য 2 শূন্য 3 শূন্য 4 শূন্য, 3 একে 3, 3 10 30। তাহলে 10 সমান n, তার মানে হচ্ছে n এর মান আমরা পাই 10। n এর মান আমরা জানি, n এর মান হচ্ছে আমাদের কত বছর, n হচ্ছে তাহলে 10 বছর। তাহলে n সমান 10 বছর। তাহলে তিনি 10 বছরে কি পাবেন, মুনাফা আসলে দ্বিগুণ হবে। তার যে আসলটা আছে 3 লক্ষ টাকা, 10 বছরে মুনাফা আসলে দ্বিগুণ হবে। তো আমার ভিডিও থেকে আশা করি তোমাদের এই মুনাফা আসল সম্পর্কিত মুনাফার হার নির্ণয়, বছর নির্ণয়, তারপরে হচ্ছে আসল নির্ণয়, এই সম্পর্কিত অঙ্কগুলো তোমরা বুঝতে পারছো। পরবর্তী ভিডিওগুলোতে আমি চক্রবৃদ্ধি এবং সরল মুনাফার অঙ্কগুলো যেগুলো আছে এগুলো আলোচনা করব। আমার সাথে থাকার জন্য ধন্যবাদ। আর আমার ভিডিওতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নিবে। আশা করি এর পরবর্তীতে আমি ধাপে ধাপে এই অষ্টম শ্রেণীর সকল অভিজ্ঞতা নিয়ে আলোচনা করার চেষ্টা করব। ধন্যবাদ।